ভাইকে কি করছে? হত্যা করছে, তো থাকতে পারে নাই। আর যে ভাইকে হত্যা করছে হাবিল, আল্লাহর হুকুম পুরা করে সেও তো থাকতে পারে নাই, সেও তো যাওয়া লাগছে। তো যে হত্যা করছে সেও কি করতে পারে না? সেও থাকতে পারে নাই, তাকেও যাওয়া লাগছে। কিন্তু বলেন বন্ধুরা, দুইজনের যাওয়া আল্লাহর সামনে দাঁড়ানো, দোনোজনের যাওয়া কি এক হইল? একজন আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গেছে, আর একজন অপরাধী হয়ে গেছে। আরেকজন কি হয়ে গেছে বলেন? অপরাধী হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহ তাআলার গোলামের দিকে ডেকে মানুষদেরকে, তিনিও আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। আর ফেরাউন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নবীর নাফরমানি করে সেও কি থাকতে পারছে? সেও থাকতে পারে নাই। এইভাবে যুগ যুগ ধরে এই ধারাবাহিকতাই চলে আসছে যে আল্লাহর হুকুম পুরা করবে তাকেও যাওয়া লাগছে, যে আল্লাহর নাফরমানি করছে সেও কি করে নাই বলেন? থাকতে পারে নাই। আবু জেহেলও চলে যাওয়া লাগছে ইসলামের বিরোধিতা করে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। এমন অবস্থায় গেছে, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, আল্লাহর দিনের মধ্যে সামান্য নোকসানই হবে আর আমি জীবিত থাকব। এইভাবে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে তিনিও কি করেছেন? চলে গেছে। কিন্তু দুইজনের যাওয়া কি এক বরাবর হয়েছে? আমরা যারা আছি আমাদেরও তো একই অবস্থা। আমরাও কি করা লাগবে বলেন? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ তাআলা বলেন, তুমি যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের সবাইকে আল্লাহ তাআলা তার কাছে কি করবেন? জমা করবেন, একত্রিত করবেন। আরেক আয়াতের মধ্যে এই ধরনেরই আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআ। তোমরা কল্যাণমূলক কাজে, নেক কাজে প্রতিযোগিতা করো, কারণ সবাইকে আল্লাহ তাআলার কাছেই ফিরে যাওয়া লাগবে। সবাইকে কার কাছেই যাওয়া লাগবে বলেন? আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। তো আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাআলার তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর অপরাধী হয়ে যাবে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে অপরাধী হয়ে আসবে তার জন্য জাহান্নাম রেডি করা আছে। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নাম রেডি করা আছে। আর ওই জাহান্নামে চিরদিনের জন্য শুধু আযাব বাড়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামের মধ্যে শুধু কি বাড়ানো হবে? আযাব বাড়ানো হবে। আর আল্লাহর বন্ধুদের জন্য জান্নাতে শুধু নেয়ামত বাড়ানো হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের দুইটা আয়াত, জান্নাতীদের বেলায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাদাইনা মাজিদ, জাহান্নামীদের বেলায় আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামীদের বেলায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে বলবেন তোমরা আযাব ভোগ করতে থাকো, তোমাদেরকে এখন থেকে তোমাদেরকে শুধু আযাব বাড়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন, শুধু আযাব বাড়ানো হবে। তাফসীরের মধ্যে লেখে এই আয়াতে কারিমা জাহান্নামীদের বেলায় জাহান্নামীদের যত শাস্তি আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এখানে সূরা নাবার এই আয়াতগুলা একটু আগেই জাহান্নামের আলোচনা শুরু হয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। অপরাধীদের জন্য জাহান্নাম ওত পেতে আছে। নাউজুবিল্লাহ বলে, অপরাধীদের আশ্রয়স্থল এই জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। কি পরিমাণ থাকবে? কত যুগ থাকবে? কত দিন থাকবে?
কোনো সীমা পরিসীমা নাই। হাদিসের মধ্যে আসছে, যদি জাহান্নামীদেরকে বলা হইতো দুনিয়াতে যেই পরিমাণ বালুকণা আছে, দুনিয়াতে যেই পরিমাণ বালুকণা আছে এই পরিমাণ তোমরা জাহান্নামে থাকবে, এই কথাটা জাহান্নামীদের কাছে সবচাইতে সুখকর মনে হইতো, সবচাইতে ভালো একটা খবর মনে হইতো, তাদের কাছে আনন্দ লাগতো, এবং জাহান্নামের শাস্তিকে তাদের কাছে শাস্তি মনে হইতো না। যদি এই খবরটা তাদেরকে দিত যে তোমরা জাহান্নামে কতদিন থাকবা, দুনিয়াতে বালুকণা, বালুকণা কি পরিমাণ আছে এই পরিমাণ জাহান্নামে থাকবা যাও, তো তাদের কাছে এটা সবচাইতে বড় খুশির সংবাদ হইতো, এবং জাহান্নামের শাস্তিকে তাদের কাছে শাস্তিই মনে হইতো না। এবার বলেন তো বন্ধুরা, কি পরিমাণ বালুকণা দুনিয়ার মধ্যে আছে। কিন্তু এটা তাদেরকে বলা হবে না, কিন্তু বলা হবে কি, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব ভোগ করতেই থাকো, আযাব ভোগ করতেই থাকো, এখন থেকে তোমাদের জন্য শুধু আযাবই বাড়ানো হবে। নাউজুবিল্লাহ বলে, শুধু আযাব বাড়ানো হবে। তো তাফসিরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতে কারিমা জাহান্নামীদের যত শাস্তি বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে, এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আয়াত, সবচাইতে ভয়াবহ আয়াত। নাউজুবিল্লাহ বলেন, তাদেরকে শুধু কি বাড়ানো হবে, আযাব বাড়ানো হবে। তো কত ভয়াবহ আযাবের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ওই জাহান্নামীরা সেখানে সামান্য পরিমাণ ঠান্ডা তারা কখনো কি পাবে না, ঠান্ডার নাগাল পাবে না, ঠান্ডার ছোঁয়া তারা পাবে না, এবং সামান্য পানি তারা সেখানে পান করার জন্য পাবে না। পানি চাইবে, 1000 বছর ধরে চিৎকার করে করে পানি চাইবে, তো তাদেরকে পানি দেওয়া হবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামের আগুনে গরম করা পানি, আর জাহান্নামীদের শরীর থেকে পড়া পুজ আর রক্ত। নাউজুবিল্লাহ বলে, এটা হবে পানি, এটা হবে পানি, এটা হবে তাদের খাবারের জন্য পানি। নাউজুবিল্লাহ বলে, কোনো পানি থাকবে না, থাকবে শুধু ফুটন্ত গরম পানি, আর থাকবে শুধু জাহান্নামীদের পুজ। নাউজুবিল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা, পরিপূর্ণ প্রতিদান, এটাই তাদের পূর্ণ প্রতিদান, এটাই পূর্ণ প্রতিদান। এটা তো কোনো জুলুম না, কোনো কি না বলেন, তাদের উপরে জুলুম না, এমন না যে তাদের উপরে কি করা হয়েছে, জুলুম করা হয়েছে। ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তো নিজেদের উপরে নিজেরা জুলুম করছে, আল্লাহ তাআলা তাদের উপরে কি করেন না, জুলুম করেন নাই। এটা তাদের পরিপূর্ণ প্রতিদান হিসাবে দেওয়া হবে। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জাহান্নামীদের কত আযাবের কথা বলছে, হাদিসের মধ্যে জাহান্নামীদের কত আযাবের কথা বলছে। সবচাইতে আহওয়ান, হালকা আযাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আগুনের এক জোড়া জুতা তারা জাহান্নামের ভিতরে দিবে না, আগুনের এক জোড়া জুতা পরায় দেওয়া হবে, আর ওই আগুনের জুতার প্রভাবে তার মাথার মগজ টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, আর সে মনে করবে যেই জাহান্নামের কথা শুনছি, মনে হয় আমাকে জাহান্নামের সবচাইতে বেশি আযাব দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ বলেন, অথচ এটা হলো সবচাইতে হালকা আযাব। এটা হলো কি বলেন, সবচাইতে হালকা আযাব, সবচাইতে কম আযাব। এইভাবে আমার বন্ধুরা কত আযাবের কথা, কত ভয়াবহ অবস্থা জাহান্নামীদের বর্ণনা করা হয়েছে। কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতে কারিমা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, তোমরা আযাব আস্বাদন করতে থাকো, ভোগ করতে থাকো, আজকে থেকে তোমাদের জন্য শুধু আযাব বাড়ানো হবে, আর কিছু বাড়ানো হবে না, শুধু আযাব বাড়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন, শুধু আযাব বাড়ানো হবে। তো এই আয়াতে কারিমা তাদের জন্য সবচাইতে কঠিন আযাব হবে, কঠিন আযাব হবে।
আর জান্নাতীদের বেলায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমাদের জন্য আমার কাছে আরও নেয়ামত রয়ে গেছে, আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দিব, আরও বাড়িয়ে দিব, আরও বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলে। নেয়ামত আরও কি করবে? আরও বাড়াবে, আরও বাড়াবে, আরও বাড়াবে। তো এটা হবে জান্নাতীদের জন্য সবচাইতে মজার খবর। যদি জান্নাতীদেরকে বলা হয়তো, হাদিসের মধ্যে আসছে তোমরা জান্নাতে এই পরিমাণ থাকবে, দুনিয়াতে বালুকণা যেই পরিমাণ আছে, দুনিয়াতে বালুকণা বালু যেই পরিমাণ আছে এই পরিমাণ তোমরা জান্নাতে থাকবে। তো জান্নাতীদের কাছে এটা সবচাইতে কষ্টের খবর ছিল। জান্নাতীদের কাছে এটা কি বলেন যে তারপরেও এখান থেকে বের হওয়া লাগবে কত হাজার লক্ষ কোটি বছর, এরপরেও বের হওয়া লাগবে। এটা জাহান্নামীদের কাছে সবচাইতে বেদনাদায়ক খবর মনে হইতো। কিন্তু আল্লাহ তাআলা কি বলবেন? এরকম খবর দিবেন না, বরং তাদেরকে বলবেন ওয়ালাদাইনা মাজিদ, তোমরা এই জান্নাতে চিরদিন থাকো, যে নেয়ামত পাইছো তো পাইছো, আমার কাছে আরও আছে। সুবহানাল্লাহ বলে। আমি আরও দিব তোমাদেরকে, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলে। কখনো শেষ হবে না, কখনো কি হবে না বলেন? শেষ হবে না। তো এই জন্য বন্ধুরা, যাওয়া যাওয়া দুই যাওয়া, আল্লাহর কাছে যাওয়া কয় যাওয়া বলেন? দুই যাওয়া, দুই ধরনের যাওয়া। আমার ভাইয়া উদাহরণ দিয়ে বলেন না, জজের সামনে গেছেন, হয়তো জজের সামনে অপরাধী হয়ে, অথবা জজের বন্ধু হয়ে, অথবা কুমিল্লা জেলার জজের কি হয়ে বন্ধু হয়ে গেছেন, অথবা কি হয়ে, অথবা অপরাধী হয়ে। এবার বলেন দুইটার মধ্যে ব্যবধান কেমন? দুইটার মধ্যে ব্যবধানটা কেমন? বন্ধু হয়ে গেলে কেমন অবস্থা, কেমন আপ্যায়ন, কেমন ইজ্জত, কেমন সম্মান, আর অপরাধী হয়ে গেলে অবস্থা কি বলেন? এজন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকেই নিজেদের চিন্তা করি, নিজেদের দিকে আমাদের কিছু না কিছু অপরাধ আছে না নাই বলে। এটা চিন্তা করে যে আল্লাহকে ভয় করে, আর এটা চিন্তা করে যে আরে আমার তো কিছু গুনাহ হয়ে গেছে, আমার তো কিছু কি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এই লোকটাই কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করে এটা মনে করে যে আমার তো কিছু গুনাহ হয়ে গেছে, রব্বুল আলামিনের নাফরমানি আমি করে ফেলছি। হায় আমার বন্ধুরা, একটা মাত্র অপরাধ নিয়ে একটা জেলার জজের সামনে দাঁড়াইলে কি অবস্থা হবে? সেই জায়গায় আমি আর আপনি আর শাহজিমের মালিক রব্বুল আলামিনের সামনে কয়টা নাফরমানি নিয়ে দাঁড়াইলে আমার অবস্থা কেমন হবে বলে? আর কি পরিমাণ অপরাধ আমি আর আপনি করে বসে আছি বলেন। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওই লোকটাই কামিয়াব যে আল্লাহকে ভয় করে, এই কথা চিন্তা করে যে আরে আমি তো কি করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো এত বড় সত্তা, এত বড় মালিকের নাফরমানি করে ফেলছি। আর সামনে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে কি করে? বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই সফল কাম, এরাই কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরাই সফল কাম, এরাই সফল কাম। এক একটা গুনার জন্য যদি মালিক আমাকে আপনাকে ধরতেন, তো মা তারাকা ফি যহরিহা মিন দাব্বাতিন, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোনো মাখলুক, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা বেঁচে থাকতে দিতেন না, যদি আমার আর আপনার এক একজনের এক একটা অন্যায়ের কারণে, একটা অন্যায়ের কারণে ধরতেন। অতীতের যুগে আল্লাহ তাআলা এই নজির আমাদের সামনে আছে। আমরা তো আখিরি নবী সৈয়দুল আম্বিয়া নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুবাদে আমরা শেষ নবীর শেষ উম্মত। আমাদের নবীর পরে আর কোনো কি নাই, নবীও নাই, আর আমাদের পরে আর কোনো উম্মতও নাই। কি নাই বলেন? উম্মতও নাই। অতীতের সব নবীদের ইতিহাস আমাদের সামনে আছে, অতীতের নবীদের উম্মতের ইতিহাসও আমাদের কি আছে? সামনে আছে। তাদের নাফরমানির খবরও আমাদের সামনে আছে, নাফরমানির কারণে আল্লাহর আযাব গজবের খবরও আমাদের সামনে আছে। আর তারা যারা আল্লাহর হুকুম পুরা করে, আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে গেছেন, তাদের খবরও আমাদের কাছে আছে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। তো পূর্বের জমানার নবীদের উম্মতের অবস্থা তো এমন ছিল, একটা অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কত ভয়াবহ আযাব দিচ্ছে, কত কঠিন আযাব দিয়ে গ্রেপ্তার করছে। কাউকে ডুবাইয়া মারছে, কাউকে বাতাস দিয়ে মারছে,
কাউকে ভূমিকম্প দিয়ে মারছে, কাউকে বানর আর শুয়োর বানায় দিছে, নাউজুবিল্লাহ বলে। অথচ অন্যায় অপরাধ ছিল কয়টা? একটা। কয়টা বলে? একটা অপরাধের কারণে দাউদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা কি বানায় দিছে বলেন? বানর বানায় দিছে, শুয়োর বানায় দিছে, নাউজুবিল্লাহ বলে। এবং আল্লাহ তাআলা বলতে গিয়েও আমাকে আপনাকে এভাবেই বলতেছে, কেউ যখন নাফরমানি করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, গুনার মধ্যে লিপ্ত হয়, তো আল্লাহ তাআলা যেন বলে, রে তুই কেমনে রে আমার নাফরমানি করস? তুই তো জানোস দাউদ আলাইহিস সালামের জাতি আমার নাফরমানির কারণে আমি তাদেরকে বানর, নিকৃষ্ট বানর বানায়া দিচ্ছি, নাউজুবিল্লাহ বলে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। রব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা, কেমনে রে তুই নাফরমানি করস? তুমি তো জানো আমি দাউদ আলাইহিস সালামের জাতিকে আমার একটা নাফরমানির কারণে আমি তাদেরকে নিকৃষ্ট বানর বানায়া দিছি, নাউজুবিল্লাহ বলে। একটা মাত্র নাফরমানি, কয়টা বলে? শনিবার দিন মাছ ধরিও না। আল্লাহর হুকুম ছিল কি বলেন? শনিবার দিন মাছ ধরিও না। এরা শনিবার দিন মাছ ধরছে। ইয়াহুদি জাতি শনিবার দিন কি ধরছে বলেন? মাছ ধরছে। আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করছে। আল্লাহর নবী তাদেরকে বারবার নিষেধ করছে। আল্লাহর নবীর উম্মত যারা নবীকে বিশ্বাস করেছে, সালেহীন বান্দারা, নেককার বান্দারাও তাদেরকে নিষেধ করেছে। এমনকি নিষেধ করার পরে এক পর্যায়ে যখন তারা ফিরে আসতেছে না, তারা তাদের কাজ করেই যাচ্ছে, মাছ ধরেই যাচ্ছে শনিবার দিন। তো নবীর আদেশে, আল্লাহ তাআলার আদেশে, দাউদ আলাইহিস সালামের নির্দেশে একই পরিবারের সদস্য, বাবা শনিবার দিন মাছ ধরে যারা, তাদের অন্তর্ভুক্ত, ছেলে ধরে না। নবী বলেছেন আলাদা হয়ে যাও, একসাথে থাকা যাবে না। নাফরমানীদের সাথে কি করা যাবে না? একসাথে থাকা যাবে না। অথবা ছেলে মাছ ধরে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, বাবা মাছ ধরে না, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত না, আল্লাহর হুকুমে আলাদা হয়ে গেছে যে আমরা তোমাদের সাথে নাই, তোমাদের এই কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এইভাবে নিজেদেরকে নাফরমান থেকে আলাদা করে দিতে হবে, নাফরমানি থেকে নিজেকে আলাদা করে নিতে হবে। না হয় আযাব যখন আসবে আমিও কি করতে পারবো না বলেন? বাঁচতে পারবো না। আমরা প্রতিদিন দোয়ায়ে কুনুত, বিতির নামাজের দোয়ায়ে কুনুতের মধ্যে কিন্তু আমরা এই বলে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন ওয়াদা করি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। কি অর্থ? আয় আল্লাহ, যারা তোমার নাফরমানি করে আমি তাদেরকে বর্জন করি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন না, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। যারা তোমার নাফরমানি করে আমরা তাদের সাথে নাই, আমার লগে তাদের লগে কোনো কি নাই, সম্পর্ক নাই। সম্পর্ক ছিন্ন করতে হবে। কোনো নাফরমানের সাথে আমার বন্ধুত্ব থাকতে পারবে না। শুধু একটা উদ্দেশ্যেই তাদের সাথে বন্ধুত্ব হইতে পারে, যে আমি তাকে তার কাছে যাব, তার সাথে কথা বলবো, তাকে তার নাফরমানির থেকে ফিরাইয়া আল্লাহ তাআলার হুকুমের দিকে আনার জন্য, তাকে দাওয়াত দিয়া তার নাফরমানি থেকে ফিরাইয়া তাকে আল্লাহর পথে আনার জন্য শুধু এই উদ্দেশ্যে তার কাছে যাওয়া যাইতে পারে। না হয় তার সাথে আর কোনো ধরনের কি করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। যাই হোক, আলাদা হয়ে গেছে, আল্লাহ রসুলের হুকুমে আলাদা হয়ে গেছে। তো একদিন আল্লাহ তাআলার আযাব তাদের উপরে এসে গেছে। তাফসীরের মধ্যে লেখে তাদের মুরব্বীরা, যারা মুরব্বী ছিল, বুড়া মুরব্বী, এদেরকে আল্লাহ তাআলা শুয়োর বানায়া দিছে, আর যারা যুবক এদেরকে বানর বানায়া দিছে, নাউজুবিল্লাহ বলে। কারণ মুরব্বী হয়েও আল্লাহর নাফরমানি, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এরপরেও কি বলেন? আল্লাহর নাফরমানি। এটা এই মুরব্বীর নাফরমানি জওয়ানের নাফরমানি চাইতে আরো মারাত্মক। আমরাও নিজেরাও বলা বলি করি না? আমরা নিজেরাও বলি দাড়ি ফাঁকি গেছে, এখনো মিশা কথা বলি, কি বলি না? দাড়ি ফাঁকি গেছে, এখনো মোবাইলে গেম খেলে। আরো অনেক বুড়া, অনেক যুবক ছেলেরা হিসাবে বিচার দেয়, হুজুর কি করা, এই বাবা এমন অবস্থা, আমার বাবা হুজুর এর মোবাইলের থেকে সরাইতে পারি না, রিটায়ার্ড হয়ে ঘরে আসছে, সারাক্ষণ মোবাইল। বুড়া বাফে আছে না নাই বলে? তো মুরব্বী যারা বাবা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বড় ভাই হয়ে গেছে, তো এদের নাফরমানি এটা যেরকম আমাদের কাছেও খারাপ, এটা আল্লাহ রসুলের কাছেও কি বলেন? এটা খারাপ।
এই জন্য এই দাউদ আলাইহিস সালামের জাতি এরা যারা মুরব্বী ছিল এদেরকে আল্লাহ তাআলা কি বানায় দিছে? শুয়োর বানায় দিছে, নাউজুবিল্লাহ বলে। আর যুবকদেরকে কি বানায় দিছে? বানর বানায় দিছে। আমার বন্ধুরা, আমি আর আপনি কত নাফরমানি করছি, এখনো মালিক আমাকে আপনাকে কি রাখছেন? ভালো রাখছে, মানুষ হিসেবে বাঁচায়া রাখছে। এখনো আমাকে আপনাকে মালিক আমার আর আপনার নাফরমানিকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখছে। যে এটা চিন্তা করে, আল্লাহকে ভয় করে, অতীতের গুনার কথা স্মরণ করে আল্লাহকে ভয় করে, অর্থাৎ অতীতের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চায়, তো এরাই কামিয়াব। এরাই কি বলেন? এরাই কামিয়াব, এরাই কামিয়াব। আর সামনে ভবিষ্যতে গুনাহ করবে না বলে তওবা করে, আর গুনাহ করব না বলে কি করে? আল্লাহকে ভয় করে, গুনাহ করবে না বলে তওবা করে, ওয়াদা করে। এরাই হলো কামিয়াব, এরাই হলো কি বলে? কামিয়াব। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেককেই কি করা লাগবে বলেন? যাওয়া লাগবে। কিন্তু এই যাওয়া দুই প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়া, আর একটা হলো আল্লাহর নাফরমান হয়ে, অপরাধী হয়ে কি হওয়া? উপস্থিত হওয়া। আল্লাহ চান, বানাইছেন বান্দা গোলাম হিসেবে, বানাইছেন কি হিসেবে? গোলাম হিসেবে। কিন্তু আল্লাহ চান এই গোলামকে আল্লাহর বন্ধু বানাইয়া তার কাছে নিতে। সুবহানাল্লাহ বলে। কি বানায় নিতে চান? বন্ধু বানায় নিতে চান। এই জন্যই আল্লাহ তাআলা এই নেক আমলগুলো আমাদেরকে দান করছে। আল্লাহ তাআলার হুকুম, কিছু হুকুম আমাদেরকে দান করছে যে তুমি এগুলা পুরা করো আর আল্লাহর বন্ধু হইতে থাকো। এরপরে তোমার সাথে সাক্ষাৎ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বিষয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মান আহাব্বাল্লাহু লিকাআ, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআ। যে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করাকে পছন্দ করে, সাক্ষাৎ হওয়াকে পছন্দ করে, তো আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে কি করেন? পছন্দ করেন। আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে পছন্দ করেন। যাই হোক আমার ভাইয়েরা, বানিয়েছেন কি হিসেবে? গোলাম হিসেবে। কি হিসেবে বানাইছেন? গোলাম হিসেবে বানাইছেন। কিন্তু এই গোলামকে মালিক চান তার বন্ধু বানাইয়া তার কাছে নিতে। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য নেক কাজের প্রতিযোগিতা, যে জিকিরগুলা, যে তাসবিহগুলো আমাদের শায়েখ আমাদেরকে শিখায়, এই তাসবিহগুলা বন্ধু বান্ধবের সাথে মুজাকারা করেন, আলোচনা করেন যে 6 তাসবিহ সে আজকে সকালে পড়ছে কিনা, বিকেলবেলা আবার যোগাযোগ করেন পড়ছে কিনা, আপনিও পড়ছেন কিনা, সেও পড়ছে কিনা, প্রতিযোগিতা করেন। যেন প্রতিযোগিতা হয়, আমলে কি হয় বলেন? প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হয়। আমাদের প্রতিযোগিতা দেখে, আমলের প্রতিযোগিতা দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা রমজানের আলোচনায়, রমজানের হাদিস এর আলোচনায় আমরা এই কথা জানতে পারলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কি করেন? তোমাদের প্রতিযোগিতা দেখেন, এরপরে তোমাদেরকে নিয়ে ফায়ুবাহি বিকুমুল মালাইকা, তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন নেক কাজে প্রতিযোগিতা করে তখন আল্লাহ তাআলা এই বান্দাকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এই জিকিরগুলো, এই তসবিহগুলো নিয়ে আমরা কি করব বলেন? প্রতিযোগিতা করব। কোনো দিন যেন আমার এই তসবিহগুলো না ছোটে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এইভাবে এই 6 তসবিহ প্রতিদিন পড়বো তো ইনশাআল্লাহ। সকালে 100 বার করে, বিকালে সন্ধ্যার সময় 100 বার করে, অথবা যখন সময় পাই তখন, যখন সময় পাই তখন। আমাদের শায়েখ আমাদেরকে এগুলোই শিখাইতেছেন, এগুলোই মূল আমাদের উদ্দেশ্য, যে এই জিকিরগুলোর উপরে আমরা যেন উঠে যাই, আমরা যেন এই জিকিরের উপরে উঠি, তাসবিহাতের উপরে উঠি। এই তাসবিহাতের দ্বারা ইনশাআল্লাহ আমাদের দুনিয়া সুন্দর হবে, আমাদের আখিরাত কী হবে বলেন? সুন্দর হবে। এই জিকিরগুলো শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণে শিখব, আর প্রতিদিন কমপক্ষে 100 বার সকালে, 100 বার সন্ধ্যায় আমরা ইনশাআল্লাহ পড়বই পড়বো ইনশাআল্লাহ। কম পড়বো না, বেশি পড়বো। কি পড়বো না বলেন? কম পড়বো না। প্রতিযোগিতা করব। কি করব বলেন? প্রতিযোগিতা করব। কারণ এগুলোই হলো আসলে প্রতিযোগিতার জিনিস। আজকে দুনিয়ার সামান্য বিষয়ে আমাদের প্রতিযোগিতার শেষ নাই। বাস্তব না বাস্তব বলে? এক একটা কলেজ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কি পরিমাণ প্রতিযোগিতা বলে। কুমিল্লা শহরের এক একটা ভালো মানের স্কুল যেগুলো আছে, একটা আসন মানে এক সিট, একটা সিটে 1000 জন প্রতিযোগিতা দেয়। কতজন প্রতিযোগিতা? 1000। মুসলমান আমরা কি বলেন? মুসলমান। অথচ এই ছেলেটা হয়তো সারাদিনে একবার কালেমায়ে তয়্যিবা তার মুখে দিয়ে বাইরেছে। বাস্তব না বাস্তব? গতকালকে তো গত 2 দিন থেকে তো মনে ভার্সিটির ভর্তি পরীক্ষা যাইতে নিব কয়জন, আর পরীক্ষা দেয় 1000 লাখ। 50 জন 100 জন নিবে, 50,000 1 লাখ পরীক্ষা দেয়। দেয় কি দেয় না বলেন? কি এটা বলেন? প্রতিযোগিতা না? প্রতিযোগিতা। এগুলো কি বলে? প্রতিযোগিতা। ইউনিভার্সিটিতে একটা আসন পাওয়ার জন্য কি পরিমাণ মুসলমান আজকে প্রতিযোগিতা করতেছে। আর এই জিকিরগুলোর বদৌলতে মালিক জান্নাতের জন্য জান্নাত বরাদ্দ দিতেছেন আমাকে, জান্নাতে আমার আসন ঠিক হয়ে যাবে, আমি সেটার জন্য প্রতিযোগিতা করতে পারি না। বাস্তব না বাস্তব বলে? আমি সেটার জন্য প্রতিযোগিতা করতে পারি না। অথচ প্রতিযোগিতা করা দরকার কোনটার জন্য? আমলের জন্য। কিসের জন্য বলেন? ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তুমি যেখানেই থাকো, তোমরা যেখানেই থাকো, সবাইকে আল্লাহ তাআলা তার কাছে একত্রিত করবেন। ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআ, নেক কাজে প্রতিযোগিতা করো, তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, এগুলোর জন্যই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা দরকার, প্রতিযোগিতা করা উচিত এগুলোর জন্য। কোনগুলোর জন্য বলেন? এগুলোর জন্য, নেক আমলের জন্য প্রতিযোগিতা করা দরকার। জুমার দিন দেখেন, জুমার দিন যে সবার আগে আসবে, ওট কোরবানি করার সওয়াব পাবে। কি কোরবানি করার সওয়াব? ওট কোরবানি করার সওয়াব। এরপরে দ্বিতীয় দাফে যারা আসবে, গরু কোরবানির সওয়াব পাবে। তৃতীয় দাফে যারা আসবে, ছাগল কোরবানির সওয়াব পাবে। কিন্তু বলেন, আমরা যারা আছি, আমরা যারা সামান্য আখিরাতের ফিকির করি, এই ওট কোরবানির সওয়াব অর্জন করার জন্য আমাদের প্রতিযোগিতা আছে। আমি জুমার দিন আগের ভাগে মসজিদে যেতে পারি, কিন্তু বলেন তো দেখি, যদি মসজিদের প্রত্যেকটা মসজিদের সামনে শুধু একটা ওট বেঁধে রাখা হইতো আর এলান করা হইতো যে আগে আসবে তাকে ওটটা দেওয়া হবে, অবস্থাটা কি হইতো? সবাই ফজরে যে আইতো আর যাইতো না।
বাস্তব না বাস্তব বলে? আর এখন আল্লাহ রসুলের কথা কি মিথ্যা কথা? তবে আমরা আসি না, প্রতিযোগিতা করি না, মনে হয় যেন মানে আল্লাহ রসুল কইছে আসলে দিতে পারব নি, নাউজুবিল্লাহ বলে। এমনই তো আমার ভাব। কিন্তু একটা যদি বেঁধে রাখে সবার সামনে, তাহলে দেখতেন প্রতিযোগিতা কারে কর। বাস্তব না বাস্তব বলে? তাহলে ইনশাল্লাহ এই প্রতিযোগিতাটাও আমরা আজকে থেকে ছাড়বো না, ঠিক আছে না ইনশাল্লাহ? কোন প্রতিযোগিতা? সবার আগে মসজিদে যে আসবে, এখানে সবার আগে মনে করেন ওয়াক্ত যখন হয় তখন থেকে প্রথম 6 মিনিট মুহাদ্দিস ইকরাম ব্যাখ্যার মধ্যে বলেছেন, প্রথম 6 মিনিটে যারা আসবে, এখন মনে করেন ওয়াক্ত শুরু হয় 12টা বাজে, কয়টা বাজে? আপনি 12টার পর যদি সবার আগে আসতে পারেন, ওট কোরবানি করার সওয়াব, সুবহানাল্লাহ বলেন। কোরবানি ঈদের সময় গরু কোরবানি করার প্রতিযোগিতা। কিন্তু ঈদের দিন যদি জুমার দিন হয়, ওই জুমার দিনে আগের ভাগে এসে ওট কোরবানি নেওয়ার সওয়াব নেওয়ার প্রতিযোগী পাওয়া যায় না। বাস্তব না বাস্তব? তো ওই গরু কোরবানির প্রতিযোগিতা কেন? স্বার্থে। কিসের স্বার্থে? গোস্ত খাওয়ার স্বার্থে। কিসের স্বার্থে কর? ওখানে যে গোস্ত আছে, আর এখন এই ওট কোরবানির সওয়াব, এটার মধ্যে তো গোস্ত নাই। কি নাই? কোন গোস্ত নাই, আল্লাহ প্রতিযোগী হবে। আমরা এই ভুল করবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? আমরা নেক কাজের প্রতিযোগিতা করব। দুনিয়ার বিষয়ের প্রতিযোগিতা বেশি হবে নাকি আখিরাতের বিষয়? নেক কাজের প্রতিযোগিতা বেশি হবে। নেক কাজের প্রতিযোগিতা বেশি হবে। নিজেও প্রতিযোগিতা করি, সন্তানদেরকেও নেক কাজের প্রতিযোগিতার জন্য উৎসাহিত করি, তাদের অন্তরেও নেক কাজের প্রতিযোগিতা জন্য উঠাই। আমার আম্মু আমাদেরকে ছোটবেলায়, আমাদের এলাকার মসজিদে মুয়াজ্জিন নির্দিষ্ট ছিল না, তো যদি কোনো এলাকার মানুষ যদি আজান দিত আমাদের আগে, আমরা ঘরে এখনও মসজিদে যাই নাই, তো আমাদের আম্মু আমাদেরকে তিরস্কার করতেন যে তোরা কেমন মাদ্রাসায় পড়ে কী লাভ, ওই সাধারণ মানুষ এগিয়ে আজান দিতেছে, এগিয়ে কি দিতেছে বলেন, আজান দিতেছে, তো তুমি মাদ্রাসায় পড়ে কী লাভ? তাহলে সন্তানদের ভিতরে নেক কাজের প্রতিযোগিতা মা বাবা ঢুকাইতে আসছে, সুবহানাল্লাহ বলেন। এটাই তো প্রতিযোগিতার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়া ফিস সাফিল আউয়াল, যদি মানুষ জানতো সামনের কাতারে দাঁড়ানোর মধ্যে কি ফজিলত, কি সওয়াব আছে, যদি মানুষ জানতো আজান দেওয়ার মধ্যে কি সওয়াব আছে যদি জানতো, তো তারা এটা পাওয়ার জন্য এমন প্রতিযোগিতা লাগতো, এমন প্রতিযোগিতা করত, এরপরে সমাধান যুদ্ধ, একে অপরের সাথে মারামারি লাগে যেত। সামনের কাতারে জাগার জন্য কি করতো? মারামারি লাগতো, তারপরেও পাইতো না, পরে লটারি দিয়ে সমাধান করা হইতো। অথচ আজকে আমরা কি নিয়ে প্রতিযোগিতা? ইউনিভার্সিটিতে একটা আসনের জন্য 1000 জনের প্রতিযোগিতা, মারামারি, কত কিছু। কিন্তু এখানে কি হবে? চাকরির অবস্থা দেখেন না, চাকরির অবস্থা দেখেন না। নিব 50 জন, পরীক্ষা দেয় 1 লাখ, কি পরিমাণ প্রতিযোগিতা বলে। এজন্য মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমার ভাইয়েরা, আমাদের প্রতিযোগিতা হবে কি নিয়ে? দুনিয়া নিয়ে আর আখিরাত নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা মানার, আমল করার তৌফিক দান করেন।